আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে অ্যান্টেনাটি দেখছেন এটি ন্যানোস্টেশন M2 একটি হাই গেইন আউটডোর রাউটারের অ্যান্টেনা। এই অ্যান্টেনাটি অনলাইন অথবা অফলাইন অথবা যে কোনো লোকাল শপে এটি কিনতে পাবেন না, কারণ এই অ্যান্টেনাটি শুধু অরিজিনাল রাউটারের ভেতরেই পাওয়া যায়। এই অ্যান্টেনাটি আমি পেয়েছি একটি ভাইয়ের বজ্রপাতে রাউটারটি নষ্ট হয়ে যাওয়ায় রাউটারটি সার্ভিসিংয়ের জন্য আমার কাছে পাঠিয়েছিল। আমি সার্ভিসিং করেও রাউটারটিতে তেমন ফলাফল পাইনি। এই কারণে আমি একটি ইনডোর রাউটারের মাদারবোর্ডের সাথে অ্যান্টেনাটি কানেক্ট করে দিচ্ছি। দেখব এই অ্যান্টেনাটি লাগানোর পরে এর গেইনটা কতটুকু সফলভাবে সামনের দিকে ছড়ায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে দুইটি মাদারবোর্ড দেখছেন রাউটারের, এই দুটি নেটিস রাউটারের, দুইটির মডেল নাম্বার সেম, কিন্তু মাদারবোর্ড দেখতে আলাদা। যেই মাদারবোর্ডে হিটসিং লাগানো এইটি হচ্ছে আপগ্রেড ভার্সন, আর যেটি হিটসিং ছাড়া এটি হচ্ছে ওল্ড ভার্সন। আপগ্রেড ভার্সনের রেঞ্জটা অনেক ভালো এবং এটি হিটসিং লাগানোর কারণে এর লোড ক্ষমতাও অনেক ভালো এবং এটি গরমও হয় না। এটি আউটডোরে লাগানোর জন্য একটি পারফেক্ট রাউটারের মাদারবোর্ড। এটি প্রথম আমি ন্যানোস্টেশন M2-র অ্যান্টেনার সাথে ইনডোর রাউটারের মাদারবোর্ড কানেক্ট করতেছি। এর আগে আমি আলতাই C1-এর অ্যান্টেনার সাথে মাদারবোর্ড লাগিয়ে অনেক সেল করেছি, সেগুলো এখনও চলতেছে, কোনো রিপোর্ট নাই। এটি প্রথম আমি এই অ্যান্টেনার সাথে লাগাচ্ছি, দেখব এটির পারফরমেন্স কেমন হয়। দেখুন ভিউয়ার্স, আমি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। এরকম অ্যান্টেনা যাদের আছে তারা অবশ্যই এভাবে ইনডোর রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন। তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন আসলে এটি কাজ করে কি না। আমিও সঠিক এখনও দেখিনি টেস্ট করে, এটি প্রথম আমি কানেক্ট করলাম। এবার দেখব এটির রেঞ্জ কেমন দেখায়। দেখুন ভিউয়ার্স, আমি এরকমই অ্যান্টেনা সেম কপি করেছিলাম, কিন্তু এটিতে আমি ফলাফল পাইনি। এটিতে আমি নিরাশ হয়েছি, কারণ সেম মাপ সব কিছু সেম দেওয়ার পরেও আমি এখানে ফলাফল পাইনি। এর রিজনটা কি আসলে আমি বুঝতে পারিনি। আমি নেক্সট টাইম এটার অ্যান্টেনা নিয়ে গবেষণা করব, দেখব কেন এটি রেঞ্জ দেয়নি। এবার আমি অরিজিনাল অ্যান্টেনা দিয়ে টেস্ট করতেছি, দেখব এটির গেইন কতটুকু দেয়। তাই আমি এবার পাওয়ার দিয়ে মাদারবোর্ডটি চালু করে নিলাম। এর আগের ভিডিওতে যেরকম গেইন টেস্ট করে দেখাছিলাম একটি অ্যাপস দিয়ে, অ্যাপসটির নাম হচ্ছে নেটওয়ার্ক সেল ইনফোলাইট। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা এই অ্যাপসটি দিয়েই এর গেইন টেস্ট করতে পারবেন, যে কোনো রাউটারের গেইন টেস্ট করতে পারবেন। রাউটারটির সাথে আমার আরেকটা ফোন কানেক্ট করে নিলাম, যেই ফোন দিয়ে এটি টেস্ট করব। দেখুন ভিউয়ার্স, আমি রাউটারটি অন্যদিকে ঘুরে নিচ্ছি। আমি কানেক্ট করে নিয়েছি, দেখুন 17 ডিবি দেখাচ্ছে। যেখানে আলতাইয়ের অ্যান্টেনা অন্যদিকে ঘুরাইলে 30 ডিবি দেখাইতো, সেখানে এটি দেখাচ্ছে 17 ডিবি। এখানে -ডিবি বোঝাতে রেঞ্জটা বেশি। দেখুন আমি এখন আমার ফোনের দিকে ঘুরে দিলাম, এটি যেহেতু ডিরেকশনাল একদিকে সিগন্যাল যায়, এখনও হয়নি। ও মাই গড, দেখেন ভিউয়ার্স, মাত্র -3 ডিবিতে চলে যাচ্ছে, একদম মিটার থেকে গেছে। হিসাব করা যায় এর রেঞ্জ কতটা হবে। অরিজিনাল আলতাই অ্যান্টেনাও এতটুকু রেঞ্জ দেয় না। আমি দেখেছি আলতাই অ্যান্টেনা এরকম 1-1.5 ফিট দূরে রাখলে এখানে 7 ডিবি 6 ডিবি দেখায়, কিন্তু এটা দেখুন অপর দিকে ঘুরে রাখছি, তারপরেও -7 ডিবি দেখাচ্ছে। এবং ঘুরে মানে যদি মোবাইলের দিকে ঘুরে রাখি তাহলে দেখুন একদম 3-তে নেমে যায়। তার মানে এটি কতটা বেশি রেঞ্জ দিচ্ছে। দেখুন একটু ওয়েট করেন, একদম ডিবি নেমে যাবে। আমি ধারণাও করিনি এত ডিবি দিবি, দেখেন -4 ডিবি দেখাচ্ছে। দেখুন ভিউয়ার্স, এখানে অ্যান্টেনা এবং মাদারবোর্ড দুটি একটি ওয়াটারপ্রুফ বক্সে তুলে দিচ্ছি। এরকম পিভিসি পাইপ দিয়ে কীভাবে বক্স তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে। আমি রাউটারটি বেঁধে দিয়েছি, এপাশে ল্যান্ড পোর্ট অন পোর্টের সবগুলো কানেকশন আপনি দিতে পারবেন। রাউটারের মাদারবোর্ডের সাথে অরিজিনাল প্লাস্টিকের ইয়েটা লাগিয়ে দিয়েছি যাতে আলোটা বেশি হয়, পাইপের ভিতর দিয়ে দেখা যায়। এবার আমি ঢাকনা লেগে দিব। এরকম পিভিসি বোর্ড কিনতেই পাওয়া যায়, আপনারা কিনে এরকম অথবা পাইপ দিয়েই বানাইতে পারবেন। সঠিক মাপ করে কেটে নিয়ে এরকম উপরে আঠা দিয়ে আটকে দিবেন। আমি এটা উপরে লাগিয়ে দিচ্ছি।
এগুলো আসলে দেখার বিষয় না, কারণ এগুলো সবাই বানাতে পারে। দেখুন ভিউয়ার্স, এখানে পিভিসি পাইপ দিয়ে আউটডোর রাউটারের বক্স তৈরি করে একটা রাউটার তৈরি করা কমপ্লিট। এটি এখন আউটডোরে লাগানোর উপযুক্ত। দেখুন এই পাশে NSM2 লেখা আছে, তার মানে ন্যানো স্টেশন M2। আর ন্যাটিসের স্টিকার লাগানো আছে। এখানে রাউটারের লগ ইন পাসওয়ার্ড, ইউজার নেম সব কিছু লেখা আছে। দেখুন আমি আরও এগুলো বানিয়েছি। 360 ডিগ্রি আছে দুইটা, এগুলো ন্যাটিস রাউটার দিয়ে, এগুলো অনেক বিক্রি হয়েছে। আর এটা ন্যাটিসেরই মাদারবোর্ড, কিন্তু আলতাই C1-এর অ্যান্টেনা দিয়ে করা আছে। এগুলো সব কুরিয়ার করব, তাই আমি এগুলো আঠা দিয়ে কমপ্লিট করে রাখছি। দেখুন ভিউয়ার্স, এগুলো হচ্ছে 360 ডিগ্রির আউটডোর রাউটার। হ্যাঁ, এগুলো ন্যাটিসের মাদারবোর্ড দিয়েই তৈরি করা। এই রাউটারটা অনেক জনপ্রিয়তা পেয়েছে, কারণ এর রেঞ্জটা অনেক ভালো, 360 ডিগ্রিতেই কাভারেজ করে। দেখুন আমি এই পাশে সব কিছু লিখে দিছি। স্টিকারে লেখা আছে, তারপরেও আমি এখানে লিখে দিছি, কারণ স্টিকার অনেক সময় উঠেও যেতে পারে। এখানে পার্মানেন্ট কালি দিয়ে লেখা আছে, এটা উঠবে না। দেখুন বরাবরের মতো এবারও একটা ইউপিএস যাচ্ছে। এটি যাবে নোয়াখালী চৌমুনিতে। এখানে দেখুন এর আগের মতোই 3 পোর্ট আছে, একটি চার্জিং পোর্ট আর দুইটি হচ্ছে আউটপুট, একটি 9 ভোল্ট একটি 12 ভোল্ট। এটি সম্পূর্ণই 0 সেকেন্ড পালস, এখানে কোনো ডিলে হবে না। আর একটা ইউএসবি আছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, এটা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের জন্য ফাস্ট চার্জিংয়ে। আর এখানে 12 ভোল্ট ইনপুট, এরকম একটি চার্জার দিয়ে এখানে চার্জ হবে। এর আগে আমি চার্জারটা ভেতরেই করেছিলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় চার্জার কেটে যায়, এই চার্জার অনেকেই কিনতে পারে না, এবার খুঁজে পায় না অটো কাট চার্জার। এই কারণে আমি চার্জারটা এবার বাইরে দিয়েছি। চার্জার কেটে গেলে আমাদের থেকেও নিতে পারবেন এবং যে কোনো লোকাল শপ থেকে এই চার্জারগুলো কিনে নিতে পারবেন। আর এই ইউপিএসটির সামনে দেখুন আরেকটি নতুন জিনিস অ্যাড করেছি, ডিজিটাল ভোল্টমিটার। এর আগেরগুলোতে ডিজিটাল ভোল্টমিটার ছিল না, এটি লাগানো অনেক কঠিন। আমি এই শীট কাটতে গিয়ে মানে অনেক সমস্যার ভেতরে পড়েছিলাম। এই শীটগুলোতে অনেক ধার থাকে, আমি এটি কাটতে গিয়ে প্রায় আমার মানে লোকে ফসা উঠে গেছে। দেখুন এটি চালু করলে এর কত ভোল্ট আছে, চার্জ কতটুকু আছে দেখতে পারবেন। দেখুন 12.8 শো করতেছে, তার মানে ফুল আছে। আর মাঝখানে যে সুইচটা দেখছেন, সরি এই ধারের, এটা হচ্ছে পাওয়ার। আর মাঝখানেরটা ইউএসবি, এখানে লিখে দিছি দেখুন। মাঝখানেরটা চাপ দিলে ইউএসবিতে লাইট জ্বলবে, তখন ইউএসবি থেকে আপনি ভোল্টেজ অথবা মোবাইল টোবাইল চার্জ দিতে পারবেন। মানে 5 ভোল্টের ইউএসবি দিয়ে যা যা করা যায় সব কিছু এখানে করতে পারবেন। দেখুন ভেতরে এলইডি দেখা যাচ্ছে ব্লু কালারের। এরকম ইউপিএস আমার থেকে বানিয়ে নিতে পারবেন। এটির প্রাইস আলোচনা সাপেক্ষ, কারণ ব্যাটারি 5 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 9 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। যে যেরকম ব্যাটারি দিয়ে বানিয়ে নেবেন তার সেরকমই প্রাইস পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।